আমি আজকে অ্যাফেলা স্টাইল এই ইউআই অ্যানিমেশনটি ব্রেকডাউন করব। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে একটি রাইট ক্লিক করব, করার পর নিউ থেকে আমি এখানে একটি সলিড ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি এটির নাম দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড। এরপর আমি এখানে ওকেতে ক্লিক করব। এরপর আমি এখানে আমাদের রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটি নিব। নেওয়ার পর আমি এখানে শিফট চেপে ধরে এমন একটি সার্কেল ক্রিয়েট করব। তারপর আমি আমাদের সিলেকশন টুলটি নিব। নেওয়ার পর আমাদের রাউন্ডনেসটিকে আমরা একটু বাড়িয়ে দিব, এমন বাড়িয়ে দিব। দেওয়ার পর আমি এটিকে অ্যালাইন করে দিব। এরপর আমি এটির পজিশনে যাব। পজিশনে গিয়ে আমি এটিকে সেপারেট ডাইমেনশন করে দিব। সেপারেট ডাইমেনশন করার পর পিএনজিটিকে টাইমলাইনে নিয়ে আসব। এটিকে টাইমলাইনে নিয়ে আসার পর আমি এটির স্কেলে যাব, গিয়ে আমি এটিকে এমন ছোট করে দিব। এরপর আমি এটির পজিশনে যাব। পজিশনে গিয়ে আমি এটিকেও সেপারেট ডাইমেনশন করে দিব। দেওয়ার পর এ পাশে নিয়ে আসার পর আমি এটির পজিশন থেকে এটির আরে যাব, স্কেলে যাব, এরপর এটির পজিশনে যাব, এরপর এটির স্কেলে যাব, এরপর এটির রোটেশনে যাব। এখানে একটি এক্সপ্রেশন দিব, এটি আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আমি এখানে এটির পজিশনে আমাদের এক্সপ্রেশনটিকে পেস্ট করব। এরপর আমি এটির রোটেশনে আমাদের এক্সপ্রেশনটিকে পেস্ট করে দিব। এরপর আমি এটির রোটেশনে আমাদের এক্সপ্রেশনটিকে দিয়ে দিব। আমি এটি কন্ট্রোল জেড দিব। এরপর আমি এখানে এটিকে আবার পেস্ট করব। করার পর আমি ইউতে যাব। ইউতে যাওয়ার পর আমি এখানে আমাদের পিএনজিটির আমাদের স্কেলটি প্রয়োজন নেই, আমরা পজিশন আর রোটেশনে আমাদের সেম এক্সপ্রেশনটি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি আমাদের পিএনজিটিকে আমাদের শেপ লেয়ারের সাথে প্যারেন্ট করে দিব। প্যারেন্ট করার পর আমি আমাদের শেপ লেয়ারটির পজিশনে যাব। গিয়ে আমি প্রথম ফ্রেমে একটি কি ফ্রেম দিব। দেওয়ার পর কি ফ্রেমটিকে আমরা একটু দূরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর আমরা এটিকে হালকা একটু নিচে নিয়ে আসব। তাহলে আমাদের এখানে একটি স্মুথ বাউন্স পপ আপ তৈরি হবে। আমি এখানে এটির টিতে যাব, গিয়ে আমাদের অপাসিটিতে একটি কি ফ্রেম দিব। এরপর আমি আমাদের এটিকে হালকা একটু দূরে নিয়ে আসব। আনার পর আমি এটিকে 100 রাখবো। রাখার পর আমি আমাদের ফার্স্ট ফ্রেমে যাব, গিয়ে আমি এটিকে 0 করে দেব। আমরা আমাদের এটিরও টিতে যাব, গিয়ে টিতে একটি কি ফ্রেম দিব। টিতে কি ফ্রেম দেওয়ার প্রয়োজন নেই, আমরা আমাদের টিকে এটার সাথে প্যারেন্ট করে দিব। এরপর আমরা আমাদের এটিকে F9 করে দিব। ড্রপ শ্যাডো ইফেক্টটি দিব। দেওয়ার পর আমি এটির সফটনেসটিকে অফ করে দিব। এটিকে অ্যারাউন্ড এমন করে দিব। এটির সফটনেসটিকে একটু বাড়িয়ে দিব। আমি এটির সাইজে যাব। সাইজে একটি কিফ্রেম দিব। এখানে আমাদের অ্যানিমেশনটি এখানে শেষ হচ্ছে। আমি এখানে এটি শেষ হওয়ার পর আমি এখানে সাইজে একটি কিফ্রেম দিব। দেওয়ার পর আমি এটিকে অফ করে দিব। দেওয়ার পর আমি এটির এখান থেকে হালকা একটু দূরে যাব, গিয়ে এটিকে এমন করে দিব। এমন করে দেওয়ার পর আমি আমার পিএনজিতে যাব, গিয়ে এটি পজিশনে যাব। পজিশনে যাওয়ার পর আমি এখানে প্রথমে একটি কিফ্রেম দিব। দেওয়ার পর হালকা একটু দূরে যাব, গিয়ে আমি এটিকে এখানে নিয়ে আসব। আমি এটির স্কেলে যাব, গিয়ে এখানে স্কেলে একটি কিফ্রেম দিব। দেওয়ার পর এখানে যাব, গিয়ে স্কেলটিকে আমি এমন করে দিব। আমরা আমাদের পজিশনের কিফ্রেমটি ধরে এটিকে হালকা একটু এদিকে নিয়ে আসব। এরপর আমি আমাদের ইউতে যাব। যাওয়ার পর এখানে এটির পজিশনে যাব। পজিশনে গিয়ে আমি এখানে একটি কি ফ্রেম দিব। আমি এটির ইউতে গিয়ে আমি এটির কি ফ্রেমগুলো দেখে নিব। এখানে আমাদের এটি আসছে, তো আমি আমাদের প্রথম কি ফ্রেমটিকে এখানে নিয়ে আসব। এরপর এখানে যাব, গিয়ে আমাদের লাভটিকেও আমরা হালকা একটু নিচে নিয়ে আসব। আমরা আমাদের কি ফ্রেমগুলিকে ধরে একটু এইদিকে নিয়ে আসব, যাতে আমাদের অ্যানিমেশনটি হওয়ার একটু সময় পায়। এরপর আমরা এখানে আমাদের টেক্সটগুলি, এটি যখন এখানে সম্পূর্ণ হচ্ছে তখন আমরা এটি শেপ লেয়ারে যাব। শেপে গিয়ে আমি এখানে ফিলে একটি কি দিব। দেওয়ার পর আমি অ্যারাউন্ড নাও এখানে যাব, গিয়ে আমাদের এটির কালারটিকে আমি আমাদের হার্টের কালার করে
এরপর আমি এখানে আসব, এখানে এসে আমি এটিকে ধরবো, কন্ট্রোল সি দিব, দিয়ে এখানে বি দিব। এরপর আমি এখানে ইউতে যাব। রাউন্ডেড শেড লেয়ারটিকে নিয়ে আমি এখানে এমন একটি সার্কেল ক্রিয়েট করব, করার পর এটিকে হালকা এদিকে নিয়ে আসব। এরপর আমি এটির ফিলটিকে অফ করে দিব, রাউন্ডনেসটিকে হালকা একটু বাড়িয়ে দিব। আমি এটির ফিল কালারটিকে হালকা এমন করে দিব। এরপর আমি এটিতে যাব, গিয়ে আমি এটির ফিল কালারটিকে হার্টের কালার করে দিব। হার্টের কালার করার পর আমাদের অ্যানিমেশনটি যেহেতু এখান থেকে হচ্ছে, আমি এখানে যাব, গিয়ে এটিকে এখানে নিয়ে আসবো। এগুলিকে আমি এখানে নিয়ে আসার পর আমি এখানে আমাদের রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটি নিব, নেওয়ার পর এটাতে যাব, গিয়ে এখানে এমন একটি মাস্ক ক্রিয়েট করব। করার পর আমি মাস্কের ভিতর যাব, গিয়ে মাস্ক প্যাতে যাব, গিয়ে এটিকে এমন আমি এটাকে ডিলিট করে দিই, কি ফ্রেমটিকে ডিলিট করে দিলাম। আমরা আমাদের মাস্ককে ধরবো, ধরে মাস্কটিকে এমন জায়গায় নিয়ে যাব। এখানে রাখার পর আমি মাস্ক প্যাতে একটি কি দিব, দেওয়ার পর আমি হালকা একটু এখানে যাব, যাওয়ার পর আমি আমাদের মাস্কটিকে ধরে এমন জায়গায় নিয়ে আসব। এরপর আমি এখানে ইউ দেব, ইউ দেওয়ার পর এখানে কিতে যাব, কি দুটিকে ধরে আমি F9 করে দিব। এরপর আমাদের অ্যানিমেশনটি দেখুন, আমাদের এতদূর পর্যন্ত অ্যানিমেশনটি হয়ে গেছে। এরপর আমি এখানে আমাদের টেক্সটগুলি লিখব। আমরা আমাদের টেক্সট অ্যানিমেশনটি ক্রিয়েট করার জন্য আমরা আমাদের টেক্সট টুলটি নিব, নেওয়ার পর আমি এখানে আমাদের টেক্সটে লিখব। লেখার পর আমি এটিকে পজিশনিং করে নেব। আমি এখানে পিতে যাব, পি থেকে পজিশনে যাব, এখানে আমি এটিকে সেপারেট ডাইমেনশন করে দিব। এরপর আমি এটিকে একটু এখানে নিয়ে আসব, এরপর এটিকে হালকা নিচে নামিয়ে দেব। দেওয়ার পর আমি এটিকে এমনভাবে অ্যাডজাস্ট করে দেব। অ্যাডজাস্ট করার পর আমি এখানে এটির কেমন করে দিব, তারপর এটির অ্যানিমেটরে যাব। অ্যানিমেটর থেকে আমি এখানে আমাদের পজিশনটি নিব। পজিশনটি নেওয়ার পর আমি এটিকে 100 করে দিব। দেওয়ার পর আমি এটির অ্যাডে যাব, অ্যাড থেকে প্রপার্টিতে যাব। প্রপার্টি থেকে আমি এখানে অপাসিটি নিব, অপাসিটিকে আমি 0 করে দিব। 0 করে দেওয়ার পর আমি এখানে আবার অ্যাডে যাব, অ্যাড থেকে আমি সিলেক্টরে যাব, সিলেক্টর থেকে এখানে এক্সপ্রেশনে যাব, এক্সপ্রেশন থেকে আমি এক্সপ্রেশনের ভিতরে যাব। যাওয়ার পর আমি অ্যামাউন্টে যাব। আমরা আমাদের দ্বিতীয় এক্সপ্রেশনটি এখানে পেস্ট করে দিব। এরপর আমরা এখানে আমাদের এটির টাইমিংটিকে ফিক্সড করে দেব। এরপর আমি এখানে আমাদের দ্বিতীয় অ্যানিমেশনটিতে যাব। এভাবে আপনারা আপনাদের পুরো টেক্সটগুলো বসিয়ে দিবেন, তাহলেই আমাদের অ্যানিমেশনটি হয়ে যাবে। এরপর আমরা আমাদের দ্বিতীয় অ্যানিমেশনটি করে নিব। সবগুলো কি ফ্রেমকে আমরা অফ করে দেবো। এরপর জন্য আমরা এখানে আগে একটা রাইট ক্লিক করব, করার পর আমরা আমাদের এটিকে উপরে তুলে দিব। এরপর এখানে আমি এটি কন্ট্রোল ডি দিব, দিয়ে এটি কপি করব। আমরা আমাদের অ্যানিমেশনটি দেখি। অ্যানিমেশনটি হওয়ার পর আমরা এখানে যাব, গিয়ে আমরা এটির স্কেলে যাব, স্কেলে একটি কি দিব, দেওয়ার পর এখানে যাব, গিয়ে এটিকে স্কেল আপ করে দিব। এরপর আমরা আমাদের পরের অ্যানিমেশনটি ক্রিয়েট করব। পরের অ্যানিমেশনটি ক্রিয়েট করার জন্য প্রথমেই আমরা আমাদের এই অ্যানিমেশনটি এখানে যেখানে শেষ হচ্ছে এখানে যাব। এখানে শেষ হওয়ার পর আমি এটার অ্যাবাবে যাব, এটির টিতে যাব, এটির পজিশনে যাব, গিয়ে এখানে একটি কি দিব, দেওয়ার পর এখানে যাব, গিয়ে এটিকে এখানে নিয়ে আসব। এরপর আমি এটিকে ধরবো, ধরার পর এতে টিতে যাব, গিয়ে আমি প্রথমে এখানে এটির কিতে যাব, পজিশনে যাব, পজিশনে গিয়ে আমি এটিকে সেপারেট ডাইমেনশন করে দেব। দেওয়ার পর আমি এটির কিতে যাব,
গিয়ে এখানে আমি এটিকে শেপ লেয়ার, এটিকে ধরে আমি এটিকে এটির সাথে প্যারেন্ট করে দেব। তাহলে আমি যখন এটিকে নিচে নিয়ে আসবো তখন ওইটিও চলে আসবে। এখানে এটি নিচে আসার পর আমি আমাদের এই শেপ লেয়ারটিকে ধরবো, ধরে এটি টিতে যাব। এতে টিতে গিয়ে আমি এখানে এটির টিতে একটি কি দিব, দেওয়ার পর আমি এখানে আসব। এখানে আসার পর আমি এটিকে 0 করে দিব। এরপর আমি এটি ফার্স্ট কিতে যাব, গিয়ে পজিশনে যাব। পজিশনে গিয়ে আমি এটিকে হালকা নিচে নিয়ে আসবো। পজিশনে যেয়ে এখানে একটা কি দিব। কি দেওয়ার পর আমি এটি এখানে যাব, গিয়ে ঠিক এখানে যাওয়ার পর আমি এটিকে হালকা নিচে নিয়ে আসব। নিচে নিয়ে এসে আমি এটি এমন করে দেব। এমন করে দেওয়ার পর আমি এটি ইউতে যাব, গিয়ে আমাদের এটি টিতে যাব। এটি টিকে আমরা 100% করে দেব। আমরা এটি টিতে যেই এক্সপ্রেশনটি রয়েছে সেটিকে আমরা রিমুভ করে দিব, তাহলে আমরা এটি 100% হয়ে যাবে। এরপর আমরা এখানে এই টেক্সটটিকে ধরবো, ধরার পর এখানে যাব, গিয়ে আমি এটিকে ট্র্যাক মেট করে দেব। তাহলে দেখুন কি হয়। আমরা এটির আইটিকে অন করে দেব। এরপর আমরা এখানে যখন আমাদের অ্যানিমেশনটি এখানে শেষ হচ্ছে, আমরা এখানে এটি পজিশনে যাব। পজিশনে একটি কি দিব, দেওয়ার পর এখানে যাব, গিয়ে এটিকে মিডে নিয়ে আসব। আমাদের এটি যখন এখানে আসছে তখন আমি এটি স্কেলে যাব, গিয়ে স্কেলে একটি কি দিব, দেওয়ার পর এটিকে হালকা এই পাশে নিয়ে আসব। নিয়ে আসার পর আমি এখানে যাব, গিয়ে এখানে স্কেল আপ করে দেব। এটি এখানে স্কেল আপ করে দেওয়ার পর আমি এটির কন্ট্রোল ডি দিয়ে কপি করব। করার পর আমি এটির স্কেলে যাব, গিয়ে যখন এটি এখানে এমন বড় হচ্ছে তখন আমি এটির স্কেলটিতে আরেকটি কি দিব। দেওয়ার পর এখানে যাব, আমি এটির এই স্কেলটিতে যাব, গিয়ে আমি এটিকে স্কেল আপ করে দিব। দিয়ে এটি টিতে যাব। টিতে গিয়ে আমি প্রথমে এখানে ইউতে যাব। ইউ থেকে আমি এখানে শিফট চেপে ধরে টি প্রেস করব। তারপর আমি টিতে একটি কি ফ্রেম দিব। এরপর আমি এখানে যাব, গিয়ে অপাসিটিকে আমি এমন করে দেব। এমন করে দেওয়ার পর আমি এখানে কন্ট্রোল, এখানে আমাদের একটা ইফেক্ট দিব, গোশেন ব্লার দিয়ে আমি এটি ব্রাইটনেসটিকে এমন করে বাড়িয়ে দিব। দেওয়ার পর আমি এটি এখানে যাব, গিয়ে এখানে টিতে যাব, গিয়ে এটির অপাসিটিকে আমি এমন করে দেব। তাহলে দেখুন আমাদের অ্যানিমেশনটি কী হয়। আমাদের এই অ্যানিমেশনটি এখানে আমি এখানে আসব, এসে এই বরাবর এটিকে কন্ট্রোল শিফট ডি দিয়ে ডিলিট করে দেব। তাহলে দেখুন আমরা আমাদের অ্যাপেল স্টাইল এই ইউআই অ্যানিমেশনটি ক্রিয়েট করে ফেলেছি। এমন আরও টিপস এবং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।